আপলোড না হওয়া ভোটারদের জমা দেয়া নথি হস্তান্তরের নির্দেশ। ইআরওদের কাছে জমা পড়া আপলোড না হওয়া নথি হস্তান্তর করতে হবে এমনই নির্দেশ সর্বোচ্চ আদালতের এবং 14ই ফেব্রুয়ারির মধ্যেই জমা পড়া নথি হস্তান্তর করতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের। জুডিশিয়াল অফিসারদের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামীকালের মধ্যে নথি হস্তান্তরের নির্দেশ সর্বোচ্চ আদালতের। বয়স ও অভিভাবকের তথ্য জানতে মাধ্যমিকের অ্যাডমিট ও সার্টিফিকেট গ্রহণ করতে হবে। এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের অবজারভেশনস অর্ডার নির্দেশটাও কেন কমপ্লাই হচ্ছে না, কিংবা কমপ্লাই করতে গেলে দেরি করছে কেন? তাহলে 28 তারিখটা একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট তার দুশ্চিন্তা প্রকাশ করেছে। এই দেরিটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন করা হচ্ছে বাই দ্য ইলেকশন কমিশন? আমাদেরই তো প্রশ্ন এটা। দিন লাগলো তাদেরকে গ্রাহ্য করার জন্য। অ্যাডমিট কার্ডও আমরা লড়ে এই জায়গায় নিয়ে এসেছি। সুপ্রিম কোর্ট বারংবার বলতে হবে তাদেরকে? তাহলে কতটা উদ্ধত্ত এবং কতটা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশনকে তাদের এই ঔদ্ধত্য আচরণে। তোমরা করো, আমরা আছি। সার্ভে বিল্ডিং এ দক্ষিণ কলকাতার 4টি কেন্দ্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি খতিয়ে দেখা হচ্ছে। আর সেই ছবি ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য জুড়ে এসআইআর এ এক অভিনব পদক্ষেপ করা হয়েছে এবং যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিচারক থেকে শুরু করে জুডিশিয়াল অফিসাররা তারা নিযুক্ত হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সার্ভে বিল্ডিংয়ে। সেখানে এই দক্ষিণ কলকাতার 4টি কেন্দ্রের যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, যে অভিযোগগুলো রয়েছে, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। এবং সেখানে যে কেন্দ্রগুলো রয়েছে যেগুলো হলো ভবানীপুর, বালিগঞ্জ, কলকাতা পোর্ট এবং রাসবিহারী। এবং কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে যেটা জানা যাচ্ছে, এবং সকাল থেকে সেই কাজের জন্য যারা নিযুক্ত আধিকারিক তারা প্রত্যেকে এসে গিয়েছেন। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। সিও দপ্তরে বিক্ষোভের মুখে হাইকোর্টে গেলেন বিরোধী দলনেতা। জুতো চোর চোর স্লোগান দেয়া হয় যখন বিরোধী দলনেতা সিও দপ্তরে প্রবেশ করেন। আর সেই ঘটনার প্রতিবাদে হাইকোর্টে গেলেন বিরোধী দলনেতা। তৃণমূলপন্থী বিএলও সংগঠন বিক্ষোভ দেখায় গতকাল। সিও দপ্তরে বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী, কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিরোধী দলনেতার। মামলা দায়েরের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা। গতকাল সিও দপ্তরে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে জুতো দেখিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলওরা। বিরোধী দল